অন্য জায়গায় ওকে তাড়িয়ে দিই। ভূমি, সাপ দেখেছি সাপটা তোমায় ছোবল মারতে যাচ্ছিল, আমি পাথর ছুঁড়ে ওকে তাড়ালাম। নাহলে নাহলে কি হতো? আমি বাঁচতাম না, তাই তো? হ্যাঁ ঠিক তাই। ভূমি, এভাবে অভ্যেস করে দিও না। না মানে আমি বলতে চাইছিলাম যে নিজেকে কিভাবে বাঁচাতে হয় সেটা না আমার উপরই ছাড়ো। কিন্তু সেনাপতির তো এটাই কাজ, রাজাকে বাঁচানো। কিন্তু তুমি তো আমাকে সাবধান হওয়ার সুযোগটাই দিচ্ছ না। বাবা তুমি এত জটিল কেন গো? সোজা কথা সোজাভাবে বোঝো না। আর একটু হলে সাপটা তোমায় ছোবল মারতো, আমি বাঁচালাম বলে, তার উপরে কথা শোনাচ্ছ। না মানে আমি বলছিলাম যে তোমার সাথে কথা বলতে যাওয়া, তোমাকে বাঁচানো, সব সব আমার দোষ। ঠিক আছে, ঘাট হয়েছে আমার। তোমাকে বাঁচাতে কি আর কখনো তোমায় বিরক্ত করব না। আমি শুতে গেলাম। ভূমি খুব চটে গেছে, মনে হচ্ছে খুব অভিমান হয়েছে আমার উপর। আমি জানি অগ্নি, তুমি তো নিজেকে রাজা ভাবো, তাই আমি তোমাকে বাঁচালে তোমার খারাপ লাগে। কিন্তু বিশ্বাস করো অগ্নি, আমি কেন যে বারবার তোমাকে বাঁচিয়ে ফেলি আমি নিজেও জানি না। কি করে আমি বুঝে যাই যে এই মুহূর্তে কি ঘটতে চলেছে বা কি ঘটবে? আচ্ছা আমি কি করে বুঝি? নিশ্চয়ই আশ্রমে গেলে দিব্যাচার্যের হদিশ দিতে পারবেন। তিনি তো শুনেছি দিব্যজ্ঞানী। হাস হাস, যত খুশি হাস, কিন্তু মনে রাখিস শিকিরমিকি, আমিও জানি তোদের মনের মধ্যে কি চলছে। হ্যাঁ জানি, তোদের মনের মধ্যে হাজারো প্যাচ। রানীমার সামনে তো ভিজে বেড়াল হয়ে থাকিস, গদগদ হয়ে সবসময় রানীমার প্রশংসা করিস। মনে মনে কখনো রানীমার ভালো চাস না, সেটা আমি খুব ভালো করে জানি। এই দেখ এসব কি বলছে কলকা? আমাদের উপর রেগেছো বলে এমন বাজে বদনাম দিও না। হ্যাঁ আমরাও রানীমার খুবই অনুগত। অনুগত? অনুগত না ছাই। এর হাড়ি আমি একদিন রানীমার সামনে ঠিক ফাটাবো না। আমাকে নিয়ে এসব মশকরা করা সব বেরিয়ে যাবে। তোদের এই মুখের হাসি গলার ফাঁসি হয়ে যাবে বসবে। খিদে পাচ্ছে আমার, খিদে পাচ্ছে।
জাদু করে যে খাবার আনবো সেটাও তো পারছি না, কোনো শক্তি আমার কাজে লাগছে না। উফ, কতদিন এভাবে ভেসে থাকতে হবে, কতদিন? বোতলের হাওয়াও কমে আসছে, দম বন্ধ হয়ে আসছে আমার, আর পারছি না, আর পারছি না। এই উথাল পাথাল সমুদ্রে গাড়ি বা চোখে পড়বে একটা বোতল ভেসে যাচ্ছে, আর চোখে পড়লেও একটা বোতল ভেসে যাচ্ছে, তাতে গুরুত্ব কেন দেবে কেউ? উফ, একবার একবার যদি কোনোভাবে আমি এই বোতল থেকে বেরোতে পারি, ওই ভূমি আর অগ্নি, ওদের মৃত্যু আমার হাতে নিশ্চিত, নিশ্চিত। রূপনগর তোমার অধীশ্বরী আসছে তোমার কাছে। পিশাচ, তোমার সময় ঘনিয়ে এসেছে। তুমি পরাজিত হবে শুভ শক্তির হাতে। যুগে যুগে এটাই ঘটে এসেছে, আবার তাই হবে। অশুভ শক্তির জয় সাময়িক, কিন্তু শুভ শক্তি চিরন্তন জয়ী। এটাই মহাকালের নিয়ম। হইনি, আমি তো জঙ্গলি বাঘ হয়ে ভয় পেয়ে গেছিলাম। হইনি, তুমি কিন্তু আমায় খুব ভয় পাই দিয়েছিলে। আমি দুঃখিত অগ্নি, আসলে এখন তো আমি আর বাঘ হতেই পারি না। তো আজ ভোরে ঘুমটা ভেঙে গেল, আর খুব মায়ের কথা মনে পড়ছিল জানো তো, ওই জন্য ভাবলাম একটু বাঘ রূপ নিয়ে ভূমির কাছে আসি। কিন্তু তুমি এরকম করলে আমি ভয় পেয়ে গেলাম। কি হয়েছে? কিছু না রে, আসলে আমি একটু ঘুম থেকে উঠে তোর পাশে বাঘ রূপে বসেছিলাম, তো সেই দেখে অগ্নি এমন করলো যে। ও, এখন আমার দোষ? আমি চোখ খুলে দেখলাম তোমার মাথার কাছে একটা জঙ্গলি বাঘ বসে রয়েছে। আমি কি করে জানবো সেটা জঙ্গলি বাঘ নয়, সেটা হইনি? আমার তো চিন্তা হয় নাকি? এই জন্যই আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে আসলে আমি কিন্তু বাঘ। বাঘ? 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 কোথায় বাঘ? কোথায় বাঘ? কোথায় বাঘ? যুবরাজ, যুবরাজ, বাঘের পেটে যাবেন না। সেনাপতি কন্যা, বাঘের পেটে যাবেন না। পালান, পালান, পালান। ধীরাম, চুপ, এরকম করে চেঁচিও না, তাহলে এমনিতেই বাঘের পেটে যাবে। বসো তো, বসো, এসো। আচ্ছা, অনেক হয়েছে, এবার চলো, আমাদের এগোতে হবে। ভূমি, জানিস তো, ভোরের আলো ফুটতেই না আমি চারদিকটা একবার দেখে এসেছিলাম। ওইদিকে না একটা অদ্ভুত পুকুর আছে। অদ্ভুত পুকুর? হ্যাঁ অগ্নি, তোমরা আমার সঙ্গে চলো না, আমি তোমাদেরকেও দেখাচ্ছি। তার মানে রাজা সুবর্ণ যে পবিত্র পুষ্করিণীর কথা বলেছে,
এটা হয়তো সেই পুষ্করিণী। তাহলে চলো এক্ষুনি যাবো সেই পুষ্করিণী দেখতে, চলো। না না, আমি কোথাও যেতে পারবো না, আমি এখন ঘুমাবো। কোথাও যেতে পারবো না। বুদ্ধিরাম, বুদ্ধিরাম ওঠো, বুদ্ধিরাম ওঠো, বুদ্ধিরাম ওঠো। এই বুদ্ধিরাম, কি হচ্ছে এটা? কি উঠো, যেতে হবে আমাদের। চলুন যুবরাজ, চলো যাওয়া যাক। ওঠো, চলো। চলো, চল ভূমি। কি হলো, ঢুলছো কেন? চলো। কাদের গলা, কাদের গলা, কাদের গলায় গান ভেসে আসছে। কারা গান গাইছে? অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মা। একটা নৌকো এদিকে আসছে। এই যে, এই যে এদিকে তাকাও, বোতলটা দেখতে পাচ্ছ তোমরা? দেখো আমি বন্দি বোতলে। কাঠের নৌকা খানি, নৌকোর মাঝিরাই তো গান গাইছে। কাঠের নৌকা খানি, মাঝখানে তার গুড়া। ও মাঝি, এদিকে তাকাও। খানি, মাঝখানে তার গুড়া। নৌকা আগার থেকে পাশায় গেলে, আগার থেকে পাশায় গেলে জলুই যাবে খইলা রে, আজি বাইয়া যাও রে। নিশ্চয়ই ওরা আমায় উদ্ধার করবে। এবার আমি মুক্তি পাবো, আমার মুক্তি নিশ্চিত, নিশ্চিত। এই যে, আর মাঝে আমার ভাঙা নাও রে মাঝি, বাইয়া যাও রে, ও মাঝিরা, বাইয়া ও মাঝি, যাও রে। দেখতে পাচ্ছ আমাকে? অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি, পাচ্ছে না, দেখতে পাচ্ছে না ওরা আমাকে। গানই করছে না, গানগুলো নিজেদের গানেই মত্ত। ওদের দৃষ্টি আকর্ষণ করি আমি। এই যে এদিকে তাকাও, তাকাও এদিকে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে, মাঝি বাইয়া যাও রে, আসছে, বাইয়া যাও রে। এই যে এদিকে, এই যে আমি এখানে। অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও, এদিকে তাকাও, এই বোতলটা ও মাঝি দেখো। বাইয়া যাও। ও মাঝি, শুনতে পাচ্ছ? আমার দিকে দেখো, দেখো এদিকে। মাঝি বাইয়া যাও রে, ও মাঝি বাইয়া যাও রে, চলে গেল নৌকাটা, বাইয়া যাও। নৌকাটা চলে গেল। আমার আমার দেখতে পেল না, বোতলটা দেখতে পেল না। আর আমার কেউ কোনোদিনও মুক্ত করতে পারবে না। আর কোনো আশা নেই আমার মুক্তি পাওয়ার, কোনো আশা নেই। ওটা কি রে ভাই? বুঝতে পারছি না, বুঝলি? যত নৌকাটা নিয়ে গিয়ে দেখি জিনিসটা কি। হ্যাঁ তাই চল। কি দেখছি আমি? নৌকার মুখটা এদিকে ঘোরালো না? হ্যাঁ, এদিকেই তো ঘুরিয়েছে। ওরা আসছে, বোতলের দিকে এগিয়ে আসছে। আমার মুক্তি আসন্ন, আমার মুক্তি আসন্ন। আমার মুক্তি দাও তোমরা। অনেক পুরস্কার দেবো, অনেক পুরস্কার দেবো। ওই দেখো, দেখতে পাচ্ছিস ভূমি? পাহাড়ের নিচে গাছের আড়ালে পুষ্করিণী দেখতে পাচ্ছ তোমরা? দেখো ওখানে। হ্যাঁ, এটাই তো সেই পুষ্করিণী, লক্ষ্মী বেঁচে যার কথা বলছি। একবার আশ্রমের দ্বার বন্ধ হয়েছে, কিন্তু কিন্তু বুদ্ধিরাম, আমাদের হাল ছাড়লে চলবে না। লক্ষ্মী বেঁচে প্রতিবার আমাদের সাহায্য করে, এবারও নিশ্চয়ই করবে। তুমি ওই দেখ লক্ষ্মী বেঁচা, দেখ
তুই লক্ষ্মী প্যাঁচার নাম নিলি আর অমনি লক্ষ্মী প্যাঁচা হাজির। লক্ষ্মী প্যাঁচা কাছে এলো না, কিছু না বলে চলে গেল কেন? আমার মনে হয় লক্ষ্মী পেঁচা জানান দিয়ে গেল যে আমরা আমরা খুব কাছাকাছি আছি আশ্রমের। হ্যাঁ, অবশ্যই তাই হবে। পথটা আমাদের নিজেদের খুঁজে নিতে হবে। হতে পারে যে এই পুষ্করিণী পেরোলে পরে আমরা সেই পবিত্র আশ্রমের পথ পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো আমরা রওনা হই। বুদ্ধিরামকে তো ঠিক কথাই বলছি অগ্নি। লক্ষ্মী প্যাঁচা কেন উড়ে চলে গেল সেটা ভেবে আমাদের লাভ নেই। কিন্তু ভূমি, পবিত্র পুষ্করিণী পার হতে গেলে তো আমাদের পাহাড়ের নিচে নামতে হবে, আর এই পথটা তো খুব খাড়াই। চল আমরা ওই ধার দিয়ে যাই, চলো অগ্নি, চলো, এসো এসো তোমরা। চলো চলো। কি রে, এ তো একটা বোতল। তাই তো, বোতলের গায়ে সূর্যের আলো করে ঝলমল করছিল। তুলতো বোতলটা। এ কি রে, দেখ বোতলের ভিতর। এটা তো একটা মেয়ে, জমকালো পোশাক পরা। কি ভুতুরে কাণ্ড রে ভাই। এই যে দেখতে পেয়েছো আমায়? আমি বন্দি হয়ে রয়েছি বোতলের ভেতর। আমাকে আমাকে বের করো, আমার বোতলের ভেতর থেকে বের করো, আমায় মুক্তি দাও। এই মেয়ে সমেত বোতলটা নিয়ে কি করা যায় বলতো? আমার মনে হচ্ছে এটা কোনো জাদুঘরের কারসাজি। বোতল নিয়ে কিছু করার দরকার নেই। শোন, বোতলটা আমরা সাগরে ফেলে দিই। না না, বোতলটা খুলে একবার দেখি না। খবরদার, বোতল খোলার চেষ্টা করিস না, বিপদে পড়বি। বোতলের মধ্যে এই মেয়ে নিশ্চয় কোনো অশুভ শক্তিধারী। ওই দেখ, এটা বোতলের মধ্যে হাত মুখ নেড়ে কি যেন বলছে। কি বলছে বলতো, শুনি তো। বুঝছো না আমার কথা? বুঝতে পারছো? পাচ্ছি, খুব হালকা। আমাকে তোমরা বুঝতে পারছো না? আমি রূপনগরের মহারানী মোহিনী। মোহিনী কি বলছে মেয়েটা? ও নাকি রূপনগরের মহারানী মোহিনী? রূপনগরে মোহিনী? তো রানী বোতলে বন্দি কেন? তুমি রানী হয়ে বোতলে বন্দি কেন? কি করে হলো এমন দশা? আমি সব বলবো তোমাদের। আমাকে আগে বের করো এখান থেকে, দয়া করো, আমায় মুক্তি দাও। এই বোতল থেকে বের করতে বলছে। দাঁড়া, আমরা কোনো বোতল খোলার চেষ্টা করিস না। আমরা কোনোদিনও রূপনগরে যাইনি। আমরা বুঝবো কি করে তুমি রূপনগরের মহারানী? শোনো, আমি সত্যি বলছি, আমি রূপনগরের মহারানী মোহিনী। মোহিনী, আমার কথা বিশ্বাস করো। শোন ভাই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই মৌকায় কিছু কামিয়ে নেবার। আশা করে বল। এ যদি সত্যিকারের রূপনগরের মহারানী হয়, তাহলে ও এখন বিপদে পড়ে আছে। এই অবস্থায় কিছু ওষুধ করে নিতে হবে। কি ফিসফিস করছে মাঝি হলো? ঠিক বলেছিস, চোখ বুঝে কোপ মারতে হবে। আমি আর পারছি না, আমার কষ্ট হচ্ছে। বোতলের মুখটা দয়া করে খুলে দাও, খুলে দাও। চুপ করো, ভাবতে দাও আমাদের। বেশি ট্যাপও করলে না সাগরে ছুঁড়ে ফেলে দেবো। না, আমার সিদ্ধান্ত আমি বদলাতে বাধ্য হলাম। মুক্তি পেলে পুরস্কার তো এদের আমি দেবই না, দুটোকেই মেরে ফেলবো একবারে। এই সেই পবিত্র পুষ্করিণী পার করলে পরে আমরা পৌঁছে যাবো সেই আশ্রম। আজকে আমার যে কি আনন্দ হচ্ছে তোমায় বলে বোঝাতে পারবো না। আহা, আনন্দ কি তোমার শুধু একার হচ্ছে? আনন্দ আমাদের সবার হচ্ছে। আমরা তো উৎসুক হয়ে রয়েছি কখন গিয়ে সেখানে পৌঁছবো।
ওরা কারা?